মাসই যদি কাজে লাগাইতে পারি, খোদার কসম এই উম্মত বেশি বাঁচলে আর কতদিন বাঁচবে? 60-70 বছর। আল্লাহ রসুল বলে আমার উম্মতি বাইনা 60 ও 70। 60 তো আমার হয়েই গেছে, এখন যদি বাইচেও থাকি তো এটা বোনাস। আল্লাহ রসুল বলছে 60 অথবা 70, এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদেরকে হাতের করে গোনা যাবে। কয়দিন থাকবো? 60-70 বছর সামনে একটা সুযোগ আসতেছে, বেশি করতে হবে না এই উম্মতকে। আমি তো বলি এই উম্মত যদি একটা মাসে কমর কাইসা আল্লাহকে রাজি করে, কমর কাইসা বোঝেন? কমরে গামছা বেঁধা, একটা মাস, সামনে রমজান আসতেছে, শাবান শুরু হয়ে গেছে, 3 তারিখে শবে বরাত হবে, তারপরেই 18 তারিখে রোজা শুরু হবে, 18 তারিখ দিন গিয়া রাত্রে মনে হয় প্রথম তারাবি হবে, 19 তারিখে প্রথম রোজা হবে। একটা মাসই যদি আল্লাহকে দিয়া দিতে পারি কমর কাইসা, 1 মাস, শুধু 1 মাস না, 1 মাস 70 মাসের সমান। 70 মাসে কয় বছর? 5-12 60, 5-12 5 বছর 10 মাস। 1 মাস কয় বছর? আবার আরেকটা রাত্র আছে 83 বছর। যোগ করলে কত হইল? 83 আর 5 কত? 88 বছর 10 মাস, আরো 4 মাস, 89 বছর 2 মাস, একটা মাস। এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে রমজান সামনে আসতেছে, আমি জীবনে একটা এরকম রমজান আমার জীবনে রাখবো যে এই রমজানের ভিতরে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হইতে দিব না, ছুটতে দিব না, রোজা ছুটতে দিব না। এই রমজানটাকে আমি আমার জীবনের শেষ রমজান আর সবচেয়ে বড় পুঁজি মনে করে আমি কাটায়া দিব। তাইলে একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট। আমি একটা যুক্তি দিতেছি, কোন 80 বৎসরের বৃদ্ধ যদি মারা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো ও বুকে হাত দিয়া বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলে 1 রাত্র, কেন চেতেন কেন? 1 রাত্র তো 83 বছর। কোন রাত্র? লাইলাতুল। আমি ছিলাম 80 বছর, 80 বছর থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি তো সে দাঁড় করাইতে পারে না? পারে না? কি যুক্তিটা বুঝে আসলো না? হ্যাঁ, সামনেই রমজান রয়ে গেছে, নিজেকে প্রস্তুতি নিয়ে যাই, নিজেকে বানাই বানাই জান্নাত দিয়া কিনবে, নাইলে আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। কোরআনে আফসোস লেখা আছে, কোনো কাজে দিবে না। মাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবাই যখন সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না, আর কে আমার দিকে তাকানোর সুযোগ পাবে? কোরআন তো বলে লিকুল্লি মরিইম মিনহুম শানুন ইউগনি, আমরা কিয়ামতের মাঠে এরকম ব্যস্ত বানায় দিব যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আমরা তো ওই দিনের অপেক্ষায় আছি, আল্লাহ যদি নিয়ে যায়। জান্নাতের সবচেয়ে মজার বিনোদন কি জানেন? বলবো? বিনোদন বোঝেন? বিনোদন, হ্যাঁ, আমার প্রত্যেকের সময় দুনিয়াতে কিছু প্রসিদ্ধ সেলিব্রিটি থাকে, ঠিক না? থাকে না? ব্যক্তিত্ব থাকে না? মানুষ থাকে না? তো জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন হবে, ওর মনে উঠবে আমাদের এলাকায় না ওই লোকটা ছিল, কোথায় উনি? যদি জান্নাতে হয়তো সামনে চলে আসবে, প্রজেক্টরের সামনে চলে আসবে, কথা হবে যে আমি জান্নাতে আছি। একজন আরেকজনের জান্নাতে দেখাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি প্রস্তুতি না নিয়ে গেল তো সামনে চলে আসবে, তখন জিজ্ঞাসা করবে আপনি এইখানে গেলেন কি করে?
এটা হইল জান্নাতীদের সবচেয়ে জান্নাতের বড় বিনোদন। এরা বিনোদন করবে এটা নিয়ে, দেখতে চাবে একজন আরেকজনকে, প্রসিদ্ধ লোকগুলাকে দেখতে চাবে। তার যুগে যেই লোকগুলা ছিল এরা কোথায় আজকে? তো জান্নাতে এটা হবে জান্নাতীদের সবচেয়ে বড় বিনোদন, দেখতে চাবে। জান্নাতে হলে তো কোনো কথাই নাই। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামে হয় তো কোরআন তার চিত্র তুলে দিছে, মা সালাকাকুম ফি সাকার। বড় ব্যক্তিত্বের মালিক ছিলেন, আপনি এখানে পৌঁছলেন কি করে? জন্ম তো মুসলমানের ঘরেই ছিল, উম্মতে মুহাম্মদী তো ছিলেন। তখন প্রতি উত্তরে বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। নামাজ পড়তাম না আল্লাহ ডাকা সত্ত্বেও। আর দ্বিতীয় 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 এটার একটা তর্জমা আমি করি যে গরিবদেরকে দেখতে পারতাম না, বরং ওদেরকে পাইতে দেরি, চুষতে দেরি করতাম না। চুষতে, গরিবদেরকে আমরা চুষা খাইতে দ্বিধা করতাম না, গরিবদেরকে চুষা খাইত। এই জন্য পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করছেন সামনে একটা সুযোগ আসতেছে, রমজান। আল্লাহ রসুল দোয়াও শিখাইয়া দিছিলেন, বারিক লানা ফি রাজাবা শাবান। এই 2 মাসের ভিতরে দোয়া শিখাইছিলেন, আল্লাহ বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দেন, কমসে কম যেন রান আউট থেকে বেঁচে যেতে পারি। রান আউট বোঝেন কি? কি রান আউটের নিয়ম জানো? রান আউটের নিয়ম হইল দৌড়াইতে দৌড়াইতে যদি আমি নাও পৌঁছতে পারি, যদি শুয়া হইল ব্যাডের দাগ, আগাটা যদি দাগের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, তাইলেও রান আউট থেকে বেঁচা যাবে। আল্লাহ রসুল দোয়া শিখাইছে, আল্লাহ আমাদেরকে রজব আর শাবানে বরকত দেন, কমসে কম রমজানের সীমানার ভিতরে পাও রাখার তৌফিক দেন, যেন আমি পাও রাইখা রান আউট থেকে বেঁচা যাই। কেননা যে রমজানের সীমানায় পা রাইখাও মরবে, সেও বিরাট বড় পুরস্কারের অধিকারী হয়ে মরবে, বিরাট বড় পুরস্কার পাবে। এই জন্য ইনশাআল্লাহ করবো তো, পাক্কা। এইবার রমজান অন্যরকম উদযাপন হবে তো, হ্যাঁ, যে এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য, আমি বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই, আমি বিরোধিতা পছন্দ করি না। সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ জান দিতেও রাজি হয়, নিতেও রাজি হয়, ঠিক না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার? 10 গুণ সমান। যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো? অ্যাসেম্বলি, আরে সংসদ চিনেন না? চিনেন না? সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা 70,000 নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে 70,000 মিলায়া দিতে পারবে না। 350-র উপরে দেশ দুনিয়াতে। এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে 70,000 নাই। কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে 70,000। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনেই না। আজকে যায়া গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো তো? গুগল তোমাকে মুস্ক দেখাইব, তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটার হবে মাটি। গাছ হবে পিওর জাফরানের, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা বিল্ডিং হবে না। যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে, এক একটা দেশে অগণিত সোসাইটি আছে। যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা,
এরকম আরো সোসাইটি আছে। তোমার জান্নাতে লক্ষ লক্ষ সোসাইটি হবে। এই যে একটু পরে পাগড়ি দিব না, পাগড়ি, কারা পাগড়ি নিবে? হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে। ওই শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে, অবকাশ বুঝেন, কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে, তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট যখন ক্রস করবে তো 490 কোটি ফেরেশতার সেলুট দেওয়া কমপ্লিট হবে। কত ফেরেশতা? 490 কয়জনে হয়? 15-20 লাখে, ঠিক না? 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে, মুখে একটা স্লোগান থাকবে। মুখে স্লোগান থাকবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। 490 কোটি গিফটের বক্স পাবে। শুধু একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, মা বাবা যখন যাবে তো মা বাবাকে আলাদা সেলুট দিবে, আলাদা উপটুকুন দিবে। ভাই বোন যখন দেখতে যাবে তখন ভাই বোনকে সেলুট দিবে ফেরেশতারা। 490 কোটি ফেরেশতা গিফট দিবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন। এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ। সোসাইটি সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না, অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না, ওই জান্নাত দিয়ে কিনবে, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইব, এত দূর হইলে কেমনে সাদে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। ছাদে যাইতে চাবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে। হায় হায়। জান্নাতে সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, নাইলে রূপার গাছে। কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে, তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে? গাছ, আম গাছটা তো কাঠের, ঠিক না? হ্যাঁ, কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না? রূপার গাছে পারে না? ফল ধরবে, ফল তো আর সোনা না, গাছটা না সোনার। ফুল ধরবে সোনার গাছে, সোনার লতায় ফুল ধরবে। কিন্তু শর্ত হলো মানুষ হতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে হবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না। আর মানুষ হলেই আল্লাহ কিনবে। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে।
যেমন সারা দুনিয়ার মানুষগুলার ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ ডিজাইন করছে, এটার একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারতো না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি না, একটারটা আরেকটার সাথে মিল নাই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ, ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলো, আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি কসনা লেহেঙ্গা কি চিনে? বলে চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে নাই তো কোত্থেকে চিনবো? যাইও যাইও গাজীপুর মার্কেটে, যাইও কাপড়ের মার্কেটে, যায় করে লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাই বনে পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। কয় না ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বেড়া যাওয়ার কারণে 2টারে 1 করে ফেলছি। এরকম 2টারে 1 করে ফেলবে জান্নাতে। স্বামীর 10, স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়া, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। এরা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। কেন যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়তে থাকবে। দুনিয়ার মা বোনরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না, পুরুষদেরকে বিরক্ত করতো না। বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া এনাফ, এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে, ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব। ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম কও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 50 আইটেমই হলো শাক, সুপ, শাক পাতা, পাতা পুতা, কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না? আবার ফুলকপির পাতাও একটা আইটেম। এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা না। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে।
জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। হায় হায় হায়, কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ড দেরি হবে না। হায় হায়, এই জন্যই তো কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে, চিরদিনের জন্য মিলবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন, কোনোদিন মৌত হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কসম, কোনোদিন কমবে না। 70,000 আইটেম খাবে, যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না ওরা, ফিডার খায় তো করতে বুঝবো। চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি কয়? আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায়, কয়েকবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন, ঠিক না? না জানি কত বাংলাদেশে প্রতি বছরে প্যাকেট হয়ে যায় বাড়িতে, কয়জন আর মিডিয়ায় আসে? মিন্নির মতো কতই না বাংলাদেশে আছে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? সত্য তো। জান্নাতে, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কোটি কোটি গুণ আমি বানায়া তোর জন্য লুকায়া রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওই জান্নাত দিয়া কিনবে, যা চাবে তা মিলবে। ফল, হায় হায়, দুনিয়ায় যত ফল আছে সব তো প্রত্যেকের জান্নাতে থাকবে থাকবে, এটা ছাড়াও নতুন কোটি কোটি আইটেম থাকবে। ফল বড়া, ফুল বড়া। আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয় তো সারা দুনিয়া আল্লাহরা মাতাল হয়ে যাবে ওটার ঘ্রাণে। বানায় রাখছে এত হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো দেখে নাই, কোত্থেকে সুবহানাল্লাহ পড়ো তোমরা? আমার লোকে চইলো দেখায় নিয়ে আসমো কাঁচা জাফরান স্পেনে। আমি দেখাইছিলাম 2008-এ কাঁচা জাফরানের বাগান। হায়, ওই থেকে আমার জিহ্বায় পানি লেগে রয়েছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে এই পিওর জাফরান দিয়া, না জানি বুকে মাথা রাখলে কেমন হবে। হ্যাঁ, ময়ূরও তো আবার বাইচে পড়লাম, মরে গেলে তো যেতে পারতাম, হয়তো এতক্ষণে মাথা রাখার সুযোগও হয়ে যেত। ময়ূরও তো আবার বাইচে পড়লাম আপনাদের সামনে। ওই কাঁচা জাফরান দিয়ে বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে পায়ের রূপ লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুই পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার ভাবো, যুবক আটটু উপরে যদি উঠায় তো কি অবস্থা হইব? না বোঝে না তো, ফিডার খায় করতে বসবো। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লা, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? ওরা মনে হয় পাইলে লাগাইব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? চিনি আমি তোমাকে বলে দিব, তোমাকে নেতার সামনে দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ, বুড়ারাও তো ছোট পাইলে ছাড়বো না, 40 বছর কামড়ায় ধরে রাখবো।
গালে চিমটি দিয়ে হুসে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। ওই জান্নাত দিয়ে কিনবে। বানাও নিজেকে মানুষ। দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। আরে বাওয়ালের জমিন নিয়ে এখনো সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস চলতেছে। বিশ্বাস হয় না গাজীপুর লাগো? তাইলে আমার সাথে চলেন, আমি দেখা দিই কারা কেস করছে বাওয়ালের জমিন নিয়ে। এখনো কেস চলতেছে। কিন্তু বাওয়ালের রাজা কোথায়? কোথায়? হয় বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, সোনারগাঁও আছে মহারাজা ঈশা খান নাই। একদিন আমরাও থাকবো না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে না। কি থাকবে? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। কয়দিন মানুষ নাম নেয়, কয়দিন নাম নেয়, কয়দিন নাম নিবে? ছোটবেলার থেকেই তো এই দেশ দেখতেছি, জন্ম তো এই দেশেই। দুনিয়া গড়তে গড়তে তো শেষ করে ফেললাম। 7 মহাদেশ তো দেখা শেষ আমার, 103টা দেশ দেখা শেষ আমার। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপরে বলতেছি, নাইলে বলতাম না। কতক্ষণ মানুষ মনে রাখে? হায় হায়, 3 দিনের বেশি মনে রাখে না। 3 দিনই মনে রাখে, 4th দিন আর মনে রাখে না। এই জন্যই কবি বলে, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। দুনিয়ার জন্য আমরা আমাদের অস্তিত্ব না, দুনিয়ার জন্য আমাদের অস্তিত্ব না। অনার্থক আমাদের সৃষ্টি না, অনার্থক আমাদের জন্য, আমাদের অনার্থক আমাদের জন্য সেবা না। 24 ঘন্টা সেবা দিতেছেন, অনার্থক না। গাজীপুরের মানুষ, বাংলাদেশের মানুষ একজনও বাংলাদেশে নাই যদি আল্লাহ শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন। পানির দামে 30 টাকা লিটার যদি অক্সিজেনের বিল ডেলি নিতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। বাংলাদেশে কোনো মার লাল নাই এরকম যে জমিন বেচা ডেলি অক্সিজেনের বিল পরিশোধ করত, নাই বাংলাদেশে কেউ। শিল্পপতি আর মিল্পপতি রাখেন, চিনি আমরা। আজ না শিল্পপতি, কালকে কি ছিল? 16,500 টাকা ডেলি বিল দিতে হতো, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা যদি 30 টাকা লিটার অক্সিজেন নিতেন বিল। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই এই ওয়েদার থেকে। যদি 30 টাকা লিটার নিতেন তাহলে ডেলি পার হেড, ও যুবক কয় টাকা কামাও? আরে বলো না, এখানে তো বেশিরভাগ হলো শ্রমিক পেশার লোক। বলো মাসে কয় টাকা কামাও? 16,000। একদিনের বিলেই তো 16,500। তুই 29 দিনের বিল কোত্থেকে দিতি? বল যুবক, আমাকে বল, তুই 29 দিনের বিল কোত্থেকে দিতি বল? মাসে বিল আসতো 4,95,000 টাকা। 30 দিনে মাস ধরলাম আমি। শুধু শুধু অক্সিজেনের বিল নিতেন। সেবা কে দেয়? অনার্থক। আরে সেবা কে দেয়?
বিল কে দেয়? এরকম একটা দেখাইলাম, 100 দেখাইতে পারি আমি এই শরীরের ভিতর থেকে বাড়ি করলাম। 100 যদি বর্তমান প্রযুক্তির সাথে আমি মিলাই আর সবচেয়ে কম রেট ধরি, তাহলে ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো। 1 কোটি টাকা। আল্লাহ সেবা দেন বিনা পয়সায়। 24 ঘন্টা সেবা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। বিশ্বাস হয় না? দেখায় দিমু চোখে আঙ্গুল দিয়া। আপনাদের নেতাকে বলেন একটা মাইক্রোস্কোপ নিয়ে আসতে, আর এইখানে আপনাদের চোখে লাগায় দেখায় দিতে কত কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। 1000 বললাম না, লক্ষ বললাম না, কোটি ব্যাকটেরিয়া এখানে উঠতেছে। কোটি কোটি ব্যাকটেরিয়া, জীবাণু এখানে ঘুরতেছে। কে সুরক্ষা দিতেছে? নাক দিয়া ভিতরে যেতে দেয় না, মুখ দিয়ে ভিতরে যেতে দেয় না। আল্লাহ ওকে বলে দিছে তুই ঘুরা বেড়া, কোনো আপত্তি নাই। খবরদার যদি যুবকের নাকের ভিতর দিয়া গেলি, খবরদার যদি যুবকের মুখের ভিতর দিয়া গেলি, খবরদার যদি আমার বন্দার ভিতরে গেলি, খবরদার যদি আমার বান্দির ভিতরে গেলি। কে সুরক্ষা দিতেছে? এই জন্যই আমি বলছিলাম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয়। যদি হইতো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না, জান্নাত দিয়া কিনবে না। নাইলে দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে রাজি থাকতে হবে। দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম? ও গাজীপুরের মানুষ, এই মজমাকে আমি জিজ্ঞাসা করতেছি, দুনিয়া পাইলে আর কতটুকু পাইলাম? গাজীপুরটা তো গুলশান না, গাজীপুরটা তো বনানী না, গাজীপুরটা তো ধানমন্ডি না, গাজীপুরটা তো উত্তরা না, গাজীপুরটা তো বসুন্ধরা না, গাজীপুরটা তো বাড়িধরা না। গুলশানের মানুষ না প্রথম শ্রেণীর নাগরিক, বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক। সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পায় ওরা। ওদের নাম শুনলে, গুলশান বললে প্রশাসনের লোক পর্যন্ত তাকাইতে হিসাব করে তাকায় যে একটু উল্টা যদি তাকায়া ফেললাম, হইতে পারে আমাকে এইখান থেকে বান্দরবনে পাঠায় দিব। তাহলে আপনি আর আমি, তুমি আর আমি কি পাইলাম বলো? 16,000 টাকা স্যালারি কি পাইলা দুনিয়া? বলো কি পাইলা? না একটা ব্র্যান্ডের সোয়েটার, না ব্র্যান্ডের একটা সোয়েটার পাইলা, না ব্র্যান্ডের একটা প্যান্ট পাইলা, না তোমাদের হাতের ভিতরে, আমি যুবকদেরকে বলতেছি, 15 Pro Max তোমাদের হাতের ভিতরে। কি আইফোন? কি পাইলা দুনিয়ার? কি পাইছো বলো? না একটা ভালো মন ইচ্ছা মতো খাওয়া পাইছো, যখন যা ইচ্ছা করে খাইতে পারো যায়। খাওয়াও তো যায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? তাহলে হারায় গেলাম কেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আল্লাহর কাছে তওবা করে নিজেকে মানুষের মতো মানুষ বানাই। রাজি মানুষের মতো মানুষ বানাইতে? রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে তওবা করতে হবে। কে কে তওবা করতে রাজি? যে আমি আল্লাহর কাছে তওবা করলাম, বলি মুখ দিয়ে, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম। নামাইশ সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে আমাদের। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখবো, তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, এই পরিবেশের ভিতরে বসে থাকার সময়টা তো কেটে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কারের জন্য 2টা শর্ত, আর হুকুম আমার না, স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো।
তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয়। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের সমাজে হয় বটে। আদম শুমারিতে মানুষ হবে, মানুষের সমাজে মানুষ হবে, কিন্তু যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই হয় না। যদি হইতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। সৃষ্টির সেরা ওটাকে জানোয়ার বলবেন কোন যুক্তিতে? যুক্তিতে আসে না, ওটা কেন জানোয়ার হবে? অথচ নিজেই তো বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম। যেটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, নিজেই দিয়ে আবার নিজেই জানোয়ার বলতেছেন, বোঝা গেল এটা যুক্তিতে আসে না। এই জন্য আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে। রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হবে, নাইলে আদম শুমারিতে মানুষ হবে বটে, দুনিয়ার মানুষও তাকে মানুষ বলবে বটে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হবে না। নাইলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না। বোঝা গেল মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করুক না কেন, যতক্ষণ মানুষের মতো মানুষ না হবে, আল্লাহ তাকে কিনবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ যেরকম মূল্যবান জিনিস কিনে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। প্রশ্ন যদি করি লেনদেন কি দিয়া হবে? দুনিয়ায় লেনদেন তো কাগজ দিয়া হয়। কাগজ চিনেন না? মনে হয় চিনেন না। কি দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ দিয়া তৈরি হয়, কাগজ দিয়া, খালি ছাপের পার্থক্য। বাংলাদেশ যদি ছাপ দেয় তো টাকা হয়, ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়। এরকম যেই দেশি ছাপ দেখ, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর কুয়েতে ছাপ দিলে দিনার হয়। শুধু ছাপের পার্থক্য, সব কাগজ। আল্লাহকে যদি প্রশ্ন করি দুনিয়ার মানুষ লেনদেন করবে কাগজ দিয়ে, আপনি লেনদেন করবেন কি দিয়া? আল্লাহ কোরআনে ঘোষণা দিছে আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত শুধু শব্দটা চিনি, জানি, ঠিক না? জান্নাতের ধারণা আছে? নাই তো। জান্নাতের ধারণা থাকলে এরকম হইতো না। তাহলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না। জান দিত তো দিত, শুধু জান্নাতের জন্য দিত, দুনিয়ার জন্য জান দিত না। কেন দিত না এটাও যুক্তি দিতেছি। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে যিনি এটাকে তৈরি করছেন, ওই আল্লাহ বলতেছেন মশার একটা ডানার সমান যদি দাম হইতো, তাহলে আমি কোনো খোদাদ্রোহীকে, কোনো কাফের মুশরিক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে এক ডোক পানি পান করতে দিতাম না। এক ডোক পানি না, এই যে পানি,
আল্লাহ দিতেন না। বুঝা গেল পুরা দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান দাম নাই, কি নাই? আমরা জান্নাত চিনি না, এই জন্যই তো জান দিতেছি দুনিয়ার জন্য। নাইলে 60-70 বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না। দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কেন অস্তিত্ব দিতেন? আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন? আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? বোঝা গেল দুনিয়ার জন্য না। আপনাকে আমাকে আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের যুবকরা জান্নাত চিনে না, ওরা গুগল চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ফেসবুক চিনে, জান্নাত চিনে না। ওরা মোবাইলের নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। আইতেছে 14 তারিখ, কয়েকদিন পরেই, রোজার আগেই চলে আসবে, ঠিক না? ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা দুনিয়ার গান বাজনা চিনে, জান্নাত চিনে না। কসম খোদার, আমার সমাজের কেউ জান্নাত চিনে না। শিক্ষিতরাও চিনে না, অশিক্ষিতরাও চিনে না। সাধারণ মানুষও চিনে না, অসাধারণরাও চিনে না। কেউ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে তোমাকে আমি কিনবো। জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাতের বিনিময়। এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ? জানেন? কয় একরের বাড়ি আছে গাজীপুরে? আরে বলেন না। এক জমানায় ছিল গাজীপুরটাই বাওয়ালদের ছিল, বাওয়ালদের, বাওয়াল জমিদারের ছিল। থাকলেও কত বড় গাজীপুর! কি কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি? পুরাটা বাংলাদেশে তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। ওই বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর। আগে বাংলাদেশে জেলা ছিল 19টা, ওইটা বাড়তে বাড়তে হয়েছে এখন 64টা। ওটার ভিতরে একটা জেলা গাজীপুর। পুরাটাও বাওয়ালদের ছিল না। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটাকে বাড়ি বলে না আল্লাহ, ওটাকে রাজত্ব বলছে। তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় মাইল জানেন? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট রাজত্ব। মাঝে মাঝে তো হাসি লাগে, আফসোসও লাগে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। উঠাউঠি করবো না, এখন পাগড়ি দিব, তারপরে ইনশাআল্লাহ পরিসমাপ্তি ঘটে যাবে।